আমাদের মধ্যে উপস্থিত আছেন। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, দেশের মিল কারখানা ভাঙচুর করা হয়েছে, এটি আওয়ামী লীগের ষড়যন্ত্র। এখন এগুলো পাড়া দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা, সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি পাড়া দিচ্ছে, একই কাজে আমাদের নেতাকর্মীরা শিল্প অঞ্চল পাড়া দিচ্ছে। অতএব আমাদের মনে রাখতে হবে, ষড়যন্ত্রকারীরা বসে নেই। কারখানা আজকে তারা ভাঙচুর করছে, এটি হচ্ছে আওয়ামী ষড়যন্ত্র এবং সেখানেও বিএনপির নেতা কর্মীরা, শ্রমিক দল সহ সকল নেতা কর্মীরা দল বেঁধে পাহারা দিচ্ছে। যেমন আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি পাহারা দিয়েছেন, একই কায়দায় আজকে আমাদের শিল্পাঞ্চলগুলো পাহারা দিচ্ছে আমাদের দলের নেতা কর্মীরা। কাজেই মনে রাখতে হবে, ষড়যন্ত্রকারীরা বসে নাই। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার পূর্ব বাঞ্ছানের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বানবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার দোসররা এই বাংলাদেশে আছে, কাজে ঘুমিয়ে থাকলে হবে না, আমাদেরকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার দোসররা ষড়যন্ত্রই করে লাভ হবে না, ছাত্র জনতার বিএনপি নেতৃত্বে রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেছে, তার দোসররা এই বাংলাদেশে আছে, কাজেই আমরা ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদেরকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার দোসর যারা ছিল তারা ষড়যন্ত্র যতই করুক, সকল ষড়যন্ত্র আমরা সবাই মিলে ছাত্র জনতার যৌথ উদ্যোগে বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ সেইটি রুখে দেওয়া হবে। কেন্দ্রীয় সেব দলের সভাপতি SM জিলানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব হাসান সঞ্চালনে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব সতীশ চৌধুরী অ্যানি, খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর চৌধুরী রিয়াজ সহ প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণকালে সার্বিকভাবে সহযোগিতা করেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুন রশিদ। মোহাম্মদ ইবুল হোসেন, লক্ষ্মীপুর।